আমাদের মধ্যে আছেন ব্লক সভাপতিগণ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়, আমাদের মধ্যে আছেন এটিএম রফিকুল হোসেন, মালদা জেলা পরিষদের সহকারী সভাপতি, আমাদের মধ্যে আছেন জম্বুর রহমান থেকে শুরু করে, বুলবুল থেকে শুরু করে, মর্জিনাদি থেকে শুরু করে, আফসারদা থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত আছেন। আমাদের মধ্যে জিয়াউল ভাই সভাপতি আছেন, মমনচন্দ্র মন্ডলীরা আছেন, প্রত্যেকেই উপস্থিত হয়েছেন তথা আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই সভায় আপনারা উপস্থিত হতে পেরে। আমি আপনাদের সালাম আদাব জোহার নমস্কার জানাচ্ছি। আমি এইটুকুই কথা বলতে চাই, এই আমাদের লোকসভা নির্বাচন বর্তমান চলছে, এই নির্বাচন চলাকালীন আমরা আমাদের নিজের অধিকারটাকে কেড়ে নিতে হবে। ভারতবর্ষে যেভাবে জাতপাতের বিভেদ তৈরি করার চেষ্টা করছে এই দামোদর দাস নদী, সেটাকে আমাদের যিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হতে দিবেন না। তাই আপনাদের সাহায্য লাগবে, আপনাদের সঙ্গে থাকবে। আমরা দেখেছি, আমরা 2016 সালে দেখেছিলাম নোটবন্দি করেছিল নরেন্দ্র মোদী। 2016 সালে 8ই নভেম্বর রাত্রি 8টার সময় তিনি নোটবন্দি করেছিলেন। অনেক মানুষ বিপদের সম্মুখীন হতে হয়েছিল, অনেক মানুষ যারা জমিদার মানুষ তারা বাড়িতে বসে টাকা পরিবর্তন করেছিলেন, যারা গরিব মানুষ আছে তারা এটিএমে লাইন দিয়েছিল, অনেক মানুষ মারা গেছে। এর দায় কিন্তু দামোদর নরেন্দ্র দাস মোদী, তাকে দায়িত্ব নিতে হবে। এই আজকে কুর্সিহাটার মাটিতে আমরা সভা করছি যে আগামী 7ই মে আমাদের যে নির্বাচন আছে সেই নির্বাচনকে লক্ষ্য করে আমাদেরকে ভাবতে হবে। বিগত দিনে হকেন মুর্মু উত্তর বাংলার এমপি ছিলেন, 5 বছর তিনি এমপি দাঁড়িয়েছেন, বছরে তিনি 5 কোটি টাকা পেতেন, 5 বছরে 25 কোটি টাকা তিনি পেয়েছেন। উত্তর বাংলায় একটাও তিনি কাজ করেননি, কোথাও মসজিদ নাই, উত্তর বাংলায় কোথাও কাজ করেননি। তাই তাকে একটিও ভোট দিতে হবে না বিজেপিকে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর আপনাদের এলাকার আমি বলবো যিনি কংগ্রেসের প্রার্থী মুস্তাক আলম, দুবার কংগ্রেসের বিধায়ক ছিলেন, তিনি কংগ্রেস থেকে এলাকায় কি উন্নয়ন করেছেন আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন? কোন উন্নয়ন করেননি মুস্তাক আলম। তাই তাকে কংগ্রেসকে একটিও ভোট দিতে হবে না। আরেকটি দল সিপিএম, যাকে দূরবীন দিয়ে দেখলো পশ্চিম বাংলায় লাল ঝান্ডা পর্যন্ত দেখা যায় না, তাই তাকে ভোট দিতে হবে না। কংগ্রেসকে যদি ভোট দেন তাহলে বিজেপির হাত শক্তিশালী করবেন। তাই আপনাদের কাছে এই সভাতে আবেদন নিবেদন করব যে কংগ্রেস বিজেপিকে একটিও ভোট দিবে না। 2021 সালে যোগী আদিত্যনাথ এই গাজরে এসে বলেছিলেন যে সংখ্যালঘু যদি আমাদের ভারতবর্ষে যদি বাংলায় ভাজপা সরকার আসে তাহলে গরু খাওয়া বন্ধ করে দিব। যোগী আদিত্যনাথ এই কথা বলে গেছিলেন। তাই আমি বলবো আমরা জাতপাতের বিভেদ করি না, আমরা সেকুলার, আমরা সব ধর্মকে, সব মানুষকে, সব জাতিকে আমরা বিশ্বাস করি। আমি আমার খাদ্য ইচ্ছা মতো খাবো, এই নরেন্দ্র মোদী ঠিক করে দিবেন যে আপনি আপনার কি খাওয়ার খাবেন। তাই তাকে একটিও ভোট দিতে হবে না। অমিত শাহ কিছুদিন আগে একটা সভাতে বললেন যে এসসি ওবিসি যারা তপশিলি উপতপশালী জাতিরা আছেন তাদেরকে যদি আমরা যদি ভারতবর্ষে সরকারে আসি তাদেরকে বিলুপ্ত করে দেব, এই অমিত শাহ বলেছিলেন। আর নরেন্দ্র মোদী 2015 সালে বলেছিলেন যে আমরা আপনাদের বছরে 2 কোটি চাকরি দিব, কিন্তু তিনি চাকরি দেননি। রেলের প্রচুর চাকরি আছে কিন্তু তিনি চাকরি দেননি। উনি মানুষকে আরো বিপদে ফেলার চেষ্টা করছেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কোটি মানুষকে তিনি আগলে রেখেছেন। একদিকে আমাদের রেশন ফ্রি দিচ্ছে, একদিকে 400 টাকার গ্যাস 1200 টাকায় কিনতে হচ্ছে। আমাদের এইভাবে অন্যায় অত্যাচার করছে। আজকে মায়েদের নারীদের সম্মান দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি মাতৃশক্তি নারী শক্তি না জাগিলে লড়াই বিশ্ব জাগিবে না। তাই মায়েরা লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে পাচ্ছিলেন, এখন 1000 টাকা করে মায়েরা লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন। তপশালী উপতপশালী জাতিরা ওরা 1000 টাকা থেকে 1200 টাকা আপনারা লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন। এই লক্ষ্মীর ভান্ডার ভারতীয় জনতা পার্টি বলছে বিজেপি সরকার আসলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবে। আপনারা কি চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে? তাই আপনাদের কাছে অনুরোধ, তৃণমূল কংগ্রেসে আমাদের প্রসূন বন্দ্যোপাধ্যায়কে উত্তরবঙ্গে গিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব। তিনি দিল্লিতে গিয়ে আমাদের জন্য লড়াই করবেন, আমাদের উত্তর বাংলার কথা বলবেন। যাদের টুপি গামছা ছাতা আছেন দয়া করে হেলিকপ্টার